নমস্কার, আমি রনিতা। আমার ইউটিউবের নতুন চ্যানেল 5 ফোড়নে আপনাদের সকলকে স্বাগত। আজ সানডে, আর আজ আমি একটি খুব হেলদি এবং টেস্টি ব্রেকফাস্ট তৈরি করে নিচ্ছি। সেটি হলো অ্যাভোক্যাডো টোস্ট। আমরা জানি অ্যাভোক্যাডো খুবই হেলদি একটা ফ্রুট, আর তাই আজকে আমি সেই ফ্রুটটাকেই বেছে নিয়েছি আমার ব্রেকফাস্টের জন্যে। দেখুন আমি কীভাবে তৈরি করছি। আমার কাছে রয়েছে অ্যাভোক্যাডো, রয়েছে লেবু, ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ, বাটার নিয়েছি বেশ খানিকটা, আর নিয়েছি সাদা কালো তিল, আর নিয়েছি অলিভ অয়েল, লবণ, জিরে গুঁড়ো, ব্ল্যাক পেপার, আর রয়েছে ব্রাউন ব্রেড। এবারে অ্যাভোক্যাডো নিয়ে বরকে বললাম যে একটু কেটে দাও। ও খুব ভালো কাটতে পারে, দেখুন কি সুন্দর কেটে বীজটাকে সুন্দর তুলে নিল। ভালো দেখতে লাগছে না? সুন্দর। যাই হোক, এবারে আমি এর ছাল থেকে অ্যাভোক্যাডোটাকে বের করে নিচ্ছি। কি সুন্দর করে উঠে আসছে, দেখুন সুন্দর উঠে এলো। না, আমি যখন অ্যাভোক্যাডোটা এনেছিলাম না, তখন বেশ কাঁচা ছিল, পুরো সবুজ ছিল এর বাইরের ছালটা। আর এখন দেখুন 3 দিন রেখেছি, তারপরে পুরো পেকে গিয়ে কালারটাই চেঞ্জ হয়ে গেছে। আমি সেই কারণেই ভাবলাম আজকেই এটা করে নিই, সানডেও আছে, ভালোই হবে ব্রেকফাস্ট। কি ভাল লাগছে দেখতে। আমি সম্পূর্ণটা এভাবে ছাড়িয়ে নিয়ে এবার খোসাটাকে আলাদা করে রেখে দিচ্ছি। আর এদিকে আমি নিয়ে নিয়েছি ব্রাউন ব্রেড, তাতে আমি বেশ খানিকটা করে বাটার লাগিয়ে নেব। ব্রেডের ক্ষেত্রে আমি ব্রাউন ব্রেডটাই সবসময় একটু প্রেফার করি, কারণ যেহেতু রিমোও খায়, তো সেই কারণে। তবে আপনারা চাইলে কিন্তু যে কোনো ব্রেড নিতে পারেন, তবে দেখবেন একটু যেন ব্রেডের সাইজটা বড় থাকে, তাতে টোস্টটা করতে সুবিধা হয়, আর কিছুই না। এবার ব্রেডগুলোকে আমি টোস্টের জন্য এয়ার ফ্রায়ারে দিয়ে দেব। যদিও এটা যে এয়ার ফ্রায়ারে করতে হবে এরম নয়, আপনারা চাইলে ওভেনেও তাওয়াতে করতে পারেন। আমার বেশ এটাতে ভালো লাগে, টোস্টটা বেশ ক্রিস্পি হয়, সেই জন্য দিলাম। দেখুন টাইমিংটাও আমি দিয়ে দিচ্ছি, আপনাদের কাছে থাকলে অবশ্যই এটাতে ট্রাই করবেন। এদিকে আমি লেবুটাও কেটে নিচ্ছি। লেবুটা আমি 4 টুকরো করে নিচ্ছি, বেশ বড়ই আছে লেবুটা, তার একটা টুকরো আমি এটার মধ্যে দেব। আর এবারে আমি অ্যাভোক্যাডোটাকে ভালো করে স্ম্যাশ করে নিচ্ছি। তবে আমি একটু অ্যাভোক্যাডো টেস্ট করে দেখেছিলাম, ওর কিন্তু নিজস্ব কোনো স্বাদ নেই, আমার তো একটুও ভালো লাগেনি, জানি না, যদিও সম্পূর্ণ আমারই মত এটা। তবে হ্যাঁ, এর মধ্যে সব কিছু মিশিয়ে দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। দেখুন এই যে লেবুটাই তার জন্য মেন দেওয়া হচ্ছে, লেবুর রসটা আমি দিয়ে দিলাম। এরপর একে একে সমস্ত ভেজিটেবলসগুলো দিয়ে দেব। ক্যাপসিকাম এগুলো সব আমি আগেই চপ করে রেখেছিলাম কুচি কুচি করে। এদিকে এবার স্বাদ মতো আমি লবণ দেব, জিরে গুঁড়ো, ব্ল্যাক পেপার সব আমি এর মধ্যে পরিমাণ মতো একে একে দিয়ে দেব। তবে হ্যাঁ, লবণের জায়গায় আপনারা চাইলে বিট নুনও ব্যবহার করতে পারেন। একটুখানি আমি অলিভ অয়েল দিলাম। এবার স্পুনের সাহায্যে সম্পূর্ণটাকে খুব ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি, একদম খুব ভালোভাবে মাখাচ্ছি এটাকে। এরপর আমি এদিকে আমার টোস্টটাও হয়ে গেছে, সেটাকেও এয়ার ফ্রায়ার থেকে নিয়ে তার উপরে আমি ওই অ্যাভোক্যাডোর ভেজিটেবলের পেস্টটা পরিমাণ মতো স্পুনের সাহায্যে দিয়ে দিচ্ছি। এরপর আমি সেই যে তিল রেখেছিলাম, সাদা আর কালো তিল দুটোকে মিশিয়ে নিয়ে ওপর থেকে একটু ছড়িয়ে দেবো, এতে স্বাদটাও খুব ভালো আসে আর দেখতেও বেশ ভালোই লাগে। তারপর আমি একটা ছুরি নেব, সেই ছুরির সাহায্যে টোস্টটাকে 4টে স্লাইসে ভাগ করে নিচ্ছি। দেখুন কি সুন্দর দেখতে লাগছে না? এদিকে আমার পুত্র হাজির, সে 1 বাইট নিয়েও নিয়েছে। এবার দেখি সে কি বলে। খুব টেস্টি হয়েছে না? সত্যি ওর ভাষাতে দারুণ হয়েছিল, আমিও খেয়েছি, খুব ভালো লেগেছে। আপনারাও ট্রাই করতে পারেন। খুবই হেলদি এবং টেস্টি একটা ব্রেকফাস্ট বা স্ন্যাক্স যাই হোক আপনারা নিতেই পারেন। আর অবশ্যই বানিয়ে খেয়ে আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আমার নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।